বন্ধুরা আবার এসেছি, দেখো কি বানাচ্ছি আজকে। দেখেছো কি বানাচ্ছি? চিংড়ি মাছের ঝাল করব। এটা কি দেবো দেখো, পেঁয়াজ লাল করে ফেলেছি। পেঁয়াজ এই যে এইটুকুনি আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুন বেশি খেলেই কিন্তু ওটা রিচ বলে, ওটা দিয়ে দিলাম। আলু ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা লাগবে, টমেটো লাগবে, আর মশলা তো আছেই। চিংড়ি মাছ তো ভেজে নিয়েছি যাতে শর্টকাটে হয়, দেখাচ্ছি। দেখুন কড়াটা লাল হয়ে গেছে, দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেল। এবার কিন্তু আমি কী দেবো জানেন বন্ধুরা? এটা আমি আগে লবণ দিচ্ছি, জলের বোতল দাও দেবো। দেখুন লবণ দিচ্ছি পরিমাণ মতন। আলু চিংড়ি মাছ আছে না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। এবার কী দেবো বলুন তো? হলুদ, হলুদ 1 চামচ দেবো। চিংড়ি মাছে আমার হলুদ আছে, এ দেখুন হলুদ দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, ওটাও একটুখানি দেবো, অল্প একটুখানি। আর দিলাম লঙ্কার গুঁড়ো, এটা 1 চামচ। এটা একটু ঝাল করবো তো, ওই জন্য ঝাল ঝাল এই লঙ্কা গুঁড়ো ঝাল নেই। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই কষানোর সময় আলুটা যে ভেজে রেখেছি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও বেশিক্ষণ কষতে লাগবে না। ধরো দিলাম না, টমেটো আলু ভাজাটা আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিই জল দিয়ে, তেলের ওপরে চলে আসুক। দেখুন বন্ধুরা কষানো কিন্তু হয়ে গেছে, দেখেছেন তেলের ওপরে চলে এসেছে। তেলের ওপরে কিন্তু মাছটা চলে এসেছে। এবার এই যে আমি ভাজা চিংড়িটা ভেজে রেখেছি এটা একটু দেবো, কেন এটা তো বড় চিংড়ি, এটা একটু দিয়ে কষাতে হবে। এটা একটু দিয়ে এরকম কষিয়ে নিতে হবে। এবার আপনারা যদি এরকম শুকনো শুকনো ডাল ভাতের উপরে খেতে চান খেতে পারেন, আর যদি ডাল ভাতের উপরে যদি এমনি ভাত দিয়ে খেতে চান তাও খেতে পারেন। চিংড়ি মাছ মানে অনেক কিছু রেসিপি করা যায়। চিংড়ি মাছের যে একটা রেসিপি তা না, বাটি চচ্চড়ি হয়, ভাপা হয়, ঝাল তরকারি হয়, কষা হয়, চিংড়ি মাছ পেঁয়াজ চিংড়ি হয়, অনেক রেসিপি করা যায়। আমি তো কিছু কিছু আমার দোকানে যেটা চলে আমি সেটা বানাই, ওই জন্যেই। দেখুন এটা একটু কষাচ্ছি, কষানো হয়ে যাক। গন্ধটা তো ভালোই বেরিয়েছে। আমি কিন্তু বেশি তেল মশলা এগুলো কিন্তু ব্যবহার করি না, আমি খুব কম, যতটা কমের মধ্যে হয় আমি সেটাই চেষ্টা করি, যাতে আমার কাস্টমার ভালো থাকে, সুস্থ থাকে। তাইলে আমার দোকানে আবার খাবে, খেতে আসবে রোজ, শরীর খারাপ হলে আসবে না এই ভেবে। কিন্তু আমি তো বড় ভিডিও করতে পারি না, কেন যেহেতু আমি এডিট পারি না, পড়াশোনা জানি না, করতেও পারি না, কাকে বলবো কাকে করবো। এই জন্য আমি যেরকম পারি সেরকম করি, সেরকম ছাড়ি। আর এটা একটু কষাটা হয়ে যাক, দেখাচ্ছি। একটু মাখা মাখা করব। হ্যালো বন্ধুরা, এটাকে আমার রেডি। এবার কিন্তু আমি দেবো আমি গরম মশলা, বুঝেছেন? কেন না আজকে আমি দেখাইনি, কালকে চিংড়ি মাছ কাটা দেখেছিলাম, আজকে আর দেখাইনি। আজকে সকালবেলা দেখেন আজকেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে দেখেন আমি গরম মশলা দিয়ে আমি নামাবো। কালকে গতকাল ভাপা করেছি, আজকে চিংড়ি মাছের ঝাল করলাম, ওই জন্যেই, বুঝেছেন? এ দেখেন এটা কিন্তু আমার রেডি। একটু মাখা মাখা করেছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো বড় বড়, লেজটা ছাড়াইনি, কিন্তু গোটাগুলো ছাড়িয়ে দিয়েছি, লেজটা একটু বড় রাখার জন্যে। এই দেখুন সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করলাম। চিংড়ি মাছের রেসিপি খাবেন তো চলে আসুন। আর চিংড়ি মাছটা কিন্তু এনেছে আমার ওই কাকা বাড়ি গেছিলো, ওই যে কাকাই কিন্তু এনেছিল। কাকা বাড়ি গেছিলো, বাড়ি থেকে নিয়ে এসছে কাকা, 2 দিন হলো, কাল আজ ওই শেষ হয়ে গেল আজকে। ওই জন্যেই সবাইকে টাটা, খাবেন তো চলে আসুন, এই শেষ করে দিলাম।